রামকৃষ্ণ মঠ ও মিশনের 17তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। বুধবার 24 এপ্রিল 2024 বেলুর মঠে অনুষ্ঠিত মঠের ট্রাস্টি বোর্ড এবং মিশনের গভর্নিং বডির সভায় স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তিনি 17তম সংঘাধ্যক্ষ হলেন। মঠ সূত্রে খবর, স্বামী বিমলানন্দজি মহারাজ এবং স্বামী দিব্যানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। গত 26শে মার্চ আমাদের পূর্বতন প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ মহাসমাধিতে লীন হয়ে গেছেন। আমাদের যে ঐতিহ্য, কনভেনশন, প্র্যাকটিস, ট্রেডিশনস, সেই অনুসারে প্রেসিডেন্টের আসন কখনো শূন্য থাকতে পারে না। তাই পরম পূজনীয় মহারাজের অন্ত্যেষ্টির পরেই আমরা একটি অচি পরিষদের এমার্জেন্সি মিটিং ডাকা হয়। মিটিং আমরা কনভেন করেছিলাম 29শে মার্চ এবং সেই মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে যিনি প্রবীণতম অচি স্বামী গৌতমানন্দজি মহারাজ, তিনি অন্যতম সহ সংঘাধ্যক্ষ এবং চেন্নাইতে যে রামকৃষ্ণ মঠ আছে তার অধ্যক্ষ, তাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয় এবং আজ অচি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজকে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সংঘাধ্যক্ষ রূপে নির্বাচিত করা হয়েছে এবং তিনি ইতিমধ্যে সেই দায়িত্ব গ্রহণ করেছেন। স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ সংঘের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক এবং সর্বজনশ্রদ্ধেয়। সমস্ত ভারতে ভক্তমহলে, সাধুমহলে স্বামী গৌতমানন্দজির একটি বিশেষ পরিচিতি আছে, সেটি হচ্ছে সাধু হিসেবে, বক্তা হিসেবে, প্রশাসক হিসেবে এবং একজন অত্যন্ত সংবেদনশীল সন্ন্যাসী হিসেবে। তাই আমরা আনন্দিত, আপ্লুত যে গৌতমানন্দজি মহারাজের মতো এমন একজন গুণী সাধুকে আমাদের সংঘাধ্যক্ষ হিসেবে পেয়ে আমরা ট্রাস্টি এখানে প্রেসিডেন্ট হওয়ার আগেও যে কোনো সাধু এলে তো আশীর্বাদ দিই আমরা। আজকে বিশেষ আশীর্বাদ কিছু নেই, এখন একটা বিশেষ এক স্থানে বসতে হচ্ছে। এখানে তো আমি আগেও রয়েছি সারদা পীঠের সেক্রেটারি হিসাবে 1992 to 95 3 বছর পাশে ছিলাম প্রেসিডেন্ট হয়ে। এখন তো ওই মঠেরই অঙ্গ সার্বত্রিক পাশে। তারপরে এখন চেন্নাই থেকে এসেছি। তো আমাদের আশীর্বাদ সবসময়ই তার ঠাকুরমা স্বামীজি যারা এসেছেন এই জগতে মানুষের আর সাধারণ লৌকিক জীবনে এবং আধ্যাত্মিক জীবনে ওরা অগ্রসর হোক, ওদের উন্নতি হোক, এটা দেখাবার জন্যে। তো যেটা আমরা ধর্ম বলি,
ধর্ম মানেটা হচ্ছে যেটা লৌকিক জীবনেও আনন্দ দেয় এবং আধ্যাত্মিক জীবনেও আমাদের আনন্দ দেয়। আধ্যাত্মিক জীবনের আনন্দটা হচ্ছে নিরন্তর শাশ্বত আনন্দ। আর এই লৌকিক জীবনে কিছু কালের জন্য 100 বছরের জন্যে আমাদের মানুষ জীবন যত আছে ওটাতে যত পারা যায় এটা আনন্দ দেওয়ায়। এই দুটোকেও যেটা দেয় সেটাই ঠিক ধর্ম বলে। ধর্মের ব্যাখ্যা করা হয়েছে यह নিঃশ্রেয়স অভ্যুদয় সাধক স ধর্ম, যেটা অভ্যুদয় এবং নিঃশ্রেয়স দুটোকেও দেয় ওকেই ধর্ম বলে। অভ্যুদয় মানে এ জাগতিক আনন্দ, আর শান্তি আর আনন্দের জীবনটাকে অভ্যুদয় বলে। নিঃশ্রেয়স মানে আত্মিক জীবনে অনন্তকালের শাশ্বতকালের আনন্দ সুখ হওয়া। এ দুটোকেও যেটা দেয় সেটাই ঠিক ধর্ম। আমরা এখন আজকাল শুধু লৌকিক আনন্দের সম্বন্ধে ভাবি, আধ্যাত্মিক আনন্দের দিকে ভাবি না। ঠাকুর মা স্বামী এসে আমাদের সেদিকে মনটা জাগ্রত করলেন। আমরা এমন এই জগতে আনন্দে থাকো, সায়েন্স আর অন্যান্যগুলো সায়েন্স আর্টস যাই, আর তারপরে অর্গানাইজেশনাল সায়েন্স সব কিছু চাই, যেতে এই জগতের আনন্দ পাই আমরা। সঙ্গে সঙ্গে কিন্তু মানসিক আনন্দ চাই। মানসিকতাতে সবাইদের প্রতি একটা ভালোবাসা, একটা প্রেম, এটা থাকার জন্যে ও অন্য কিছুগুলো ডিসিপ্লিন আমাদের জীবনে আসতে হবে। সেটা সম্বন্ধে ওরা আমাদের জাগ্রত করলেন। এ দুটোকেও আমরা যদি ফলো করি তাহলে আমার জীবনটা সম্পূর্ণভাবে আনন্দ থাকবো। আজকাল তো আমরা দেখছি, বাইরে দেখি সব কিছু স্বচ্ছন্দ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সবই আছে, কিন্তু মনে শান্তি নেই। মনে কি একটা ভয়, মানে একটা এইরকম মানুষের ঠিক জীবনটা সম্পূর্ণতা পায়নি, এটা বোঝা যায়। ওটা কী জন্য, মানে আধ্যাত্মিক আনন্দ একটা আছে। আমার সবসময় একটা বিরাট শক্তি আমাদের আছে, এই শক্তি আমাদের সাহায্য করছে সবসময়। আমরা ওটা মনে রাখলেই হলো। শুধু একটা ঘটনা বলে আমি আমার কথাটা স্পষ্ট করছি। একটা ছোট বাচ্চা মায়ের সঙ্গে ঝগড়া করছে সকাল। আমি ওদের বাড়িতে যেতাম মুম্বাইয়ে থাকার সময়। মুম্বাইয়ে সকালে গেছি, এক ছোট ছেলের সঙ্গে মা ঝগড়া করছে। তো আমি কী হলো, মা ছেলের ঝগড়া, ছেলে 7-8 বছর ছেলে, ও তো ক্লাস 4-5 পড়ে, 3-4 পড়ে। তখন মা বলছে, মানে কাল সকালে বিকালবেলা এদের স্কুলে থেকে একটা স্কুল ডে ছিল, এর একটা মেয়ে পার্ট নিতে হয়েছিল, সেই জন্য আমার দামি শাড়িটা নিয়ে গিয়ে ড্রামা করে ওটা ওখানে ফেলে দিয়ে চলে এসেছি। তারপরে আমি এখানে এসে কোথায় শাড়ি, মানে মা বলে এসে গেছি। ওই যখন বাড়ি আসাতে 9:30 রাতের বেজে গেছে। তারপরে আমি টেলিফোন করে এরকম আমার শাড়িটা ফেলে দিয়ে এসেছে, কেউ আমি জানি না, আমার শাড়িটা চলে গেল। সেই জন্য এই বাচ্চাটাকে বললাম, তোমার বুদ্ধি নেই, তুমি মূর্খ। বলাতে আমাকে বলছে ও, মা বেশি গালাগালি দিলে আমি রামকৃষ্ণ মিশনে চলে যাবো। আমার সঙ্গে ওর মাঝে মাঝে কথা বলতো। আমি তো বাড়িতে যেতাম, আপনি কোথা থেকে আসছেন? আমি রামকৃষ্ণ মিশন থেকে আসছি। রামকৃষ্ণ মিশন কী হোক? রামকৃষ্ণ মিশনে মন্দির আছে, ওখানে আরতি হয়, গান হয়, আমাদের গেস্ট হাউস আছে, ওখানে লোকে এসে সারা ভারত দেশ থেকে আসে। আমরা ওদের মুফতে আমাদের গেস্ট রুমে রাখি, ওদের দেখাশোনা করি, আমাদের হাসপাতাল আছে, গরিবদের ওষুধ দিই। এটা ওর মনে হয়ে গেছে। ওর মনে হয়েছে রামকৃষ্ণ মিশনেতে সবাই যেতে পারে। সেদিন মাকে বলছে, মা যদি তুমি বেশি গালাগালি দাও, আমি রামকৃষ্ণ মিশনে চলে যাবো। আমি বললাম মাকে, এর চেয়ে ভালো উত্তর কোন ছেলেটি দিতে পারে না। ছেলে 7 বছরের ছেলে, বাবা মা রেগে যায়, ওর সারা জগতে গেছে বলে ওরা বলতো আমি আত্মহত্যা করব, কিন্তু সেটা বললো না, আমি রামকৃষ্ণ মিশনে যাচ্ছি। মানে রামকৃষ্ণ মিশন বলে একটা শক্তি আছে, একটা জায়গা আছে, যেটা মা বাবা রেগে গেলেও ওরা আমাদের আশ্রয় আছে। এটা কত বড় জিনিস যে আমাদের জীবনে তো এরকম ভগবান একটা জিনিস। ভগবানকে তোমরা একটা শক্তি, একটা ন্যায়াধীশ মনে করবে না। উনি আমাদের বাবা মা,
প্রেম করছেন, আমার যত হাজার ভুল করলে ওনাদের মায়েরা নেবেন না, একবার ওনার কাছে প্রার্থনা করলে জীবনেতে সব সুন্দর ব্যতি উনি সাহায্য করবেন, এটাতে বিশ্বাস রাখো। আর এ ভগবানকে প্রার্থনা করো দেখি সব রকমের শক্তি তুমি পাবে। এটা ভগবানের বিশ্বাস, ভগবানের প্রার্থনা, এটা আধ্যাত্মিক জীবনের সেন্ট্রাল পয়েন্ট। এটা আমাদের বাচ্চাদের শেখাতে হবে। এতগুলো আমরা আত্মহত্যা করছে, স্টুডেন্টসগুলো পরীক্ষা পাস নেই, এ পরীক্ষা পাস হয়নি, কেউ চুপছে, আরে তো ঠাকুর আছে তো, আমি অনেকে প্রার্থনা করি আগে বছর আমি পাস করবো মনে করবি। সেটা এরকম আমরা ধর্মটাকে ধরে আমরা সারা জগৎ থেকে এটা প্রিচ করতে চাই। সেটাই ঠাকুররা এলেন আর স্বামীজিকে এই ভার দিয়ে গেলেন, এই যা ভগবান এক আছেন, ওকে আমি দেখেছি, ওনার রূপে দেখেছি, অরূপে দেখেছি, সমাধিতে রূপ অরূপের বাইরে ওনার আছে ওটাও দেখেছি। ভগবান আছেন এ সত্য, এটা মানবে। ভগবান আমাদেরই, আমরা ভগবানের সন্তান, সবাইদের ভিতরে ভগবানের অংশ আছে। সেজন্য প্রত্যেকের ভিতরে অনন্ত শক্তি আছে, শুধু ওরা একটা চান্স চাইছে। এদের সবাইদের একটা উন্নতি, একটা মার্গ খুলে দিলে প্রত্যেক মানুষ একটা অত্যন্ত উচ্চতরের মানুষ হতে পারে। এই জীবনে আধ্যাত্মিক এগিয়ে গিয়ে সবাইদের সঙ্গে প্রেম করতে পারে। আধ্যাত্মিক জীবনের একটা লক্ষণ হচ্ছে, আমি যদি ভগবানকে আমার নিজের মনে করি আর ওনার একটু ইঙ্গিত পাই উনি আছেন বলে, আমি সবাইদেরও ওটাই মনে করি এরাও তো ঠাকুরের সন্তান, ভগবানেরই সন্তান, অটোমেটিক্যালি আমার একটা ভাই বোন ভাব আসবে। কারো সমাজে কাউকে আমরা বাইরে মনে করবো না, আপনাদেরই মনে করব। তখন সমাজেতে একটা শান্তি থাকবে, একটা কারজনকে ঠকিয়ে এটা কম্পিটিশন আছে, এটা তোর থাকবে না। তো ভাইয়ের সঙ্গে কে কম্পিটিশন করবে, ওই এগিয়ে যাবে, প্রত্যেকের একটা ভাব, ত্যাগের ভাব আসবে। ঠাকুরের সমন্বয় ভাব, শান্তি ভাব আর ঠিক ধর্মের ভাব। ঠিক ধর্ম, ওর মধ্যে কোনো ভগবানকে এই নাম ও নাম কে আমার ভগবান বড়, তোমার ভগবান ছোট, ঝগড়া করবার কিছু নেই। সবাইদের ভগবান একই, আলাদা আলাদা নামে আমরা ডাকছি। সব ধর্ম সমান। উনি একই মহাপুরুষ। এ যা আধুনিক যুগে এসে আমাদের বেদেতে যা বলা হয়েছিল, একম সৎ বিপরা বহুধা বদন্তি, ভগবান একই, ওরা অন্যান্যরা অন্যান্য নামে ডাকছে। কেউ আল্লাহ ডাকছে, কেউ যিশু ডাকছে, কেউ শিব ডাকছে, কৃষ্ণ ডাকছে, নাম আলাদা কিন্তু বস্তু একটা। এটা বেদেতে যা বলা হয়েছে তো ঠাকুর জীবনে প্রত্যক্ষ করে আমাদের বুঝে গেছে। আর এখন জগতে সবাই ঠাকুর ভগবান আছেন এটা মানছে। অত্যন্ত কম লোকই আছে এখন ভগবান কোথায় আছে বলে জিজ্ঞেস করার। ঠাকুরের জন্মের পরে নতুন একটা জগৎ। কেউ এখন ঠাকুরের জীবনী পড়ে তারপরে ভগবান নেই বলবার সাহস থাকবে না। কেন, একটা ডেট আছে, উনি কী বলেছে আছে, উনি কী অনুভূতি করেছেন বলাচ্ছে, প্রত্যেক ডিটেইলটা অনুভূতি করে একজন লোক বলছেন, বিশ্বাস না করে ছাড়া যাবে না। সেই জন্যে জগতের সত্যি বিজ্ঞান রূপে ধর্মটাকে যিনি স্থাপন করলেন, সেই জন্যেই ঠাকুরের নাম সব জায়গায়। বিজ্ঞানেতে বলছে সবচেয়ে আমি যা করেছি তুমি করতে পারো, আমি যা সত্য দেখেছি তুমি দেখতে পারো। ঠাকুর সেটাই বললেন, আমি ভগবানকে দেখেছি, তোমাকেও দেখাতে পারি। ডিসাইপলস ঠাকুরের, স্বামীজি আর ব্রহ্মানন্দ স্বামী, তুরিয়ানন্দ স্বামী ইত্যাদি। তারপরে গৃহস্থ ভক্ত, ওরাও ভগবানকে দেখিয়েছেন। তারপরে বলছেন আমি দেখেছি, তোমাদের দেখাতে পারি। এর একটা মেথড আছে, একটা রীতি আছে। ও রীতিটা তোমরা যদি ফলো করো তোমরাও ভগবানকে দেখতে পারো। অর্থাৎ সায়েন্স করে দেবেন। তো স্বামীজি বলতেন শ্রীরামকৃষ্ণ হ্যাজ মেড রিলিজন ইন্টু সায়েন্স। যেটা সায়েন্স হতে বলে আমি দেখেছি তুমি দেখতে পারো। ঠাকুর বললেন আমি ভগবানকে তোমাকে দেখাতে পারি। ও দেখাবার জন্য উনি 4টে রাস্তা দেখালেন। একটা ভক্তি যোগ, একটা জ্ঞান যোগ, একটা রাজযোগ আর একটা কর্মযোগ। যাদের তেমন ইচ্ছে সেরকম রাস্তা দিয়ে যাবে, তোমরা ভগবানকে দর্শন করবে, তোমার জীবনটা সার্থক হবে। এইরকম ধর্মটাকে একটা শাস্ত্রের মতন, একটা সায়েন্সের মতন কনভার্ট করে দিলেন।
এটা অত্যন্ত অদ্ভুত একটা জিনিস। তো এটা আমরা সব জায়গায় এই সন্দেশটা নিয়ে যেতে পাই, কোনায় কোনায় জগতে নিয়ে যেতে চাই। কেননা ধর্মটা এলে ধর্ম একই, ভগবান একই, আমরা সবাই এক ভগবানের সন্তান। বসুধৈব কুটুম্বকম আমরা বলছি, জগৎটাই একটা ভগবানের একটা সংসার, ভগবানের একটা ফ্যামিলি। সে ভাবটা সবাইদের মধ্যে আসতে হবে। সেই জন্যেই ঠাকুর এলেন আর মা এলেন, স্বামীজি এটাই সন্দেশটা নিয়ে গেছিলেন। তো ওটা আমরা প্রচার করবার জন্যে যে স্বামীজি করে গেছেন রামকৃষ্ণ মঠ মিশন, এর পরম্পরাতে একটা গতানুগতিক স্বামী বিবেকানন্দের পরে ব্রহ্মানন্দ স্বামী এলেন, ব্রহ্মানন্দ স্বামী পরে শিবানন্দ মহারাজ এলেন, শিবানন্দ পরে অখণ্ডানন্দজি এলেন, অখণ্ডানন্দ পরে বিজ্ঞানানন্দ মহারাজ এলেন, তারপরে সেকেন্ড জেনারেশন এলো, তারপরে থার্ড জেনারেশন এলো, আমরা ফোর্থ জেনারেশন। এটা গতানুগতিক যাচ্ছে, এটাই। সেই জন্যই এখন আমাদের স্মরণানন্দ স্বামী এখানে 7 বছর অধ্যক্ষ ছিলেন, তার আগে থেকে অনেক বছর থেকে ছিলেন এখানে। তো ওনার মহাসমাধি হওয়ার পরে আমার বয়সে আমি সবচেয়ে সিনিয়র বলে আপনি সিলেকশন হয়, এর মধ্যে বিশেষ কিছু নেই। উনিও তাই বলতেন। ওনাকে কেউ জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আপনি প্রেসিডেন্ট কে করে গেলেন? তো আমি সবাই চেয়ে সিনিয়র বয়সে, সেজন্য আমাকে হতে হলো। আমারও তাই, সেজন্য প্রভুর ইচ্ছে আর আমাদের একটা অপরচুনিটি দিয়েছেন। আচ্ছা, এখন এই অপরচুনিটিতে